আসসালামু আলাইকুম। বাংলাদেশে নারী সহিংসতা এবং বিচার ব্যবস্থা নিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। বাংলাদেশে ধর্ষণ, নারী সহিংসতা বা যেকোনো বিচার ব্যবস্থার কথাই বলেন, এটা আসলে সঠিকভাবে হয় এর নজির খুব কমই আছে। ধর্ষণের কথা যদি বলেন, ১৯৯৮-৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। প্রতি রাতে বাসর ঘর সাজিয়ে একজন ছাত্রীকে ধর্ষণ করা হতো। এমনভাবে যখন ১০০ ধর্ষণ করার পর মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল সোনার ছেলে জসিমউদ্দিন মানিক। এই জসিমউদ্দিন মানিকেরও বিচার হয়েছিল, তবে ফাঁসি হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, সারা বাংলার মানুষ সবাই এটা নিয়ে ক্ষোভ করেছিল। এরপরে দেখেন দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে মাথা কয়েক ভাগ করে সিলেটের বদরুল। খাদিজার ভাগ্য ভালো, মরতে মরতে বেঁচে গেছে। বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি কিছু হয়নি। ২০১৮ সালে বরিশালের বানুরীপাড়ায় মা মেয়েকে একসাথে ধর্ষণ করে মাথা ন্যাড়া করে দেয় প্রভাবশালী তুফান। তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয়নি। সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়। কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী হয়তো ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষণকারী কেউ গ্রেপ্তার হয়নি। কোথায় বাংলাদেশ? কোথায় বাংলাদেশের মানুষ? নিরাপদ কোথায়? ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালী সুবর্ণচরে দিনের বেলা যুবতী মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়। ১৭ কোটি মানুষ এর সাক্ষী। ধর্ষক রুহুল আমিনের ফাঁসির দাবি উঠলেও ফাঁসি কিন্তু হয়নি। ঢাকার এক আবাসিক এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না। গত কয়েক বছর আগে দেখলাম ৩ বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করে হত্যা করা হয়। সেই ধর্ষকও গ্রেপ্তার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয়নি। এভাবে আরো কত ধর্ষণ হচ্ছে মা বোনের, তার হিসাব রাখে কে? ধর্ষকেরা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে। আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে? ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড মাত্র ৩-৪টা দিয়ে দেখুন। ধর্ষণ তো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না কোনো কুলাঙ্গার পোলা। বাংলাদেশের বিচার টাকা এবং ক্ষমতার কাছে সম্পূর্ণভাবে দাসরুদ্ধ। বিভিন্ন দেশে ধর্ষণের সাজা বিভিন্ন প্রকারের আছে। যেমন আমেরিকাতে ধর্ষিতার বয়স এবং ধর্ষণের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়ে থাকেন। আবার রাশিয়াতে ২০ বছর সশ্রম কারাদণ্ড। তবে চীনে কোনো ট্রায়াল নেই। মেডিকেল পরীক্ষার পর সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপরে আসেন পোল্যান্ড। পোল্যান্ডে হিংস্র বুনো যে শূকর আছে, এই শূকরের খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মধ্যপ্রাচ্য, আরব দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুঁড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সৌদি আরব। শুক্রবার জুমার শেষে জনসম্মুখে শিরশ্ছেদ করা হয়। দক্ষিণ আফ্রিকা ২০ বছরের কারাদণ্ড দিয়ে থাকেন তারা। মালয়েশিয়া ধর্ষিতার পরিবারের হাত দিয়ে সরি এটা মঙ্গোলিয়ায় করে। মঙ্গোলিয়াতে ধর্ষিতার যে পরিবার আছে তাদের হাত দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে প্রতিশোধমূলক একটা বিচার তারা করে থাকেন। এরপরে আসেন নেদারল্যান্ডে। সেখানে ভিন্ন, ভিন্ন অনেক রকমের সাজা আছে। আফগানিস্তান ৪ দিনের ভিতর গুলি করে হত্যা। মালয়েশিয়া সরাসরি মৃত্যুদণ্ড। এবারে যদি আসি বাংলাদেশের কথায়, এখানে এমন একটা ঘটনা ঘটলে আমরা সবাই প্রতিবাদ করি। মিডিয়া বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই প্রতিবাদ করে। এরপরে প্রশাসনের একটু নড়াচড়া দিয়ে বসে। আসামি গ্রেপ্তার হয়, থানায় মামলা হয়, মামলা কোর্টে যায়। এরপরে বাদীপক্ষ ধর্ণা ধরতে থাকে। একসময় তদন্ত শুরু হয়। তদন্ত রিপোর্ট নির্ভর করে অবশ্যই আসামি পক্ষের টাকা এবং ক্ষমতার উপরে। এরপরে দেখা যায় কি, খুব বেশি যদি চাপে পড়ে প্রশাসন তাহলে কয়েক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু কোনো রিপোর্ট আসে বলে আমার মনে হয় না। এরপরে সমঝোতার চেষ্টাও করা হয়। আর ঘুষের কথা যদি বলেন, এখানে বলতে গেলে আসলে বলার কিছু নাই। অ্যা তারপরে ধর্ষক যদি প্রভাবশালী হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অনেক ধমক-চমক খাইতে হবে। এরপরে অনেক কিছুদিন পরে দেখা যাবে কি একটা পক্ষ মেয়েটার চরিত্র নিয়ে অনেক কথা বলবে। গবেষণা শুরু হবে। যে মেয়েটার চরিত্র কেমন ছিল? সে আসলে ধর্ষণ হয়েছে কিনা? নাকি সে স্বেচ্ছায় তার সাথে শারীরিক সম্পর্ক করছে? এই ধরনের। যেমন মেয়েটার পোশাক কিরকম ছিল? সে বোরকা পরা ছিল কিনা? সংবাদ মাধ্যমে আলোচনার আসর বসবে। হুম। এরপরে রাজনীতি। যারা রাজনৈতিক ব্যক্তি আছে তারা তাদের ইমেজ বাড়াবে। হয়তো একটা সময় গিয়ে জাতি নির্ধারণ হতে পারে যে ধর্ষক মুসলিম, হিন্দু, বৌদ্ধ কোন জাতের? কোন জাতের হইলে তার ধর্ষণ হওয়াটা ঠিক আছে। আসামি হয়তো গ্রেপ্তারও হবে কিন্তু জামিনে ঠিকই আসবে। জামিনে এসে প্রভাব খাটিয়ে হয়তো আবার ধর্ষণ করবে। এরকম ঘটনাও ঘটে। বিচার না পেয়ে একটা সময় অনেক মেয়েকে আত্মহত্যার বেছে নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় আছে। আর এটাই হলো আমাদের বাংলাদেশ, বাংলাদেশের বিচার।